sweeties, welcome to my channel Ironic Maze. এপিসোড 1 কি হয়েছে নিশ্চয়ই তোমাদের মনে আছে। চলো স্টার্ট করি এপিসোড 2। এপিসোড 2 শুরু হয় 3 উইক পর। ফ্রিন থাইল্যান্ডে এসেছে প্রায় 6 দিন হলো। 6 দিন হয়ে গেছে। এখন সে নিজের রুমে বসে ল্যাপটপে তার ইউনিভার্সিটির বিষয়ে একটু খোঁজ খবর নিচ্ছে আর কি। তখন মিসেস সেরোচা অর্থাৎ ফ্রিনের মম ফ্রিনকে হাঁক দিয়ে ডাকে, বলে, একটু নিচে আয়, দেখ কে এসেছে। ফ্রিন কিছু না বলে নিচে এসে দেখে 3 জন এসেছে। তখন মিস্টার অ্যালেস সেরোচা, ফ্রিনের ড্যাড, বলে ফ্রিনকে, দেখো ফ্রিন, ইনি হলো তোমার ডেভিড আঙ্কেল, আর ইনি ডেভিড আঙ্কেলের ওয়াইফ মিসেস আর্মস্ট্রং, আর এই যেই ডেভিড আঙ্কেলের ডটার মিস বেকি আর্মস্ট্রং। তো ফ্রিন সবাইকে হাত জোড়ো করে প্রণাম করে। তখন বেকির মা বলে, ফ্রিন, আমায় চিনতে পারছো না? যে তুমি কিনা ছোটবেলায় আমার কাছে ফিশ বল খেতে চাইতে। ফ্রিন তখন বলে, ও তুমি তো মিমি আন্টি। তখন মিসেস আর্মস্ট্রং ফ্রিনকে জড়িয়ে ধরে মাথায় রাব করে। তখন ফ্রিন বলে, আজও খাবো ফিশ বল, সেই স্পেশাল ফিশ বল। তারপর ফ্রিন বেকিকে গিয়ে বলে, তুমি আমায় চিনতে পারছো? আমি তোমাকে ছোটবেলায় কুইন বলে ডাকতাম। তখন মিসেস আর্মস্ট্রং বলে, ওর কি আর মনে থাকে? তখন বেকি কত ছোট। ফ্রিন, তুমি ওকে শুধু কুইন বলে ডাকতে আর ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। ফ্রিন বলে, সত্যি কুইন কত বড় হয়ে গেছে। বেকি তো যেন একটু অবাক হয় আর মনে মনে ভাবে, মা, আমি নাকি ওনার কোলে কোলে ঘুরেছি। ইস, কি লজ্জা। অবশ্য লজ্জাটা প্রকাশ করে না। ফ্রিন ছোটবেলা থেকে খুবই লম্বা চওড়া, অর্থাৎ বেশ ভালো বডি, আর তারপর তো জিম করে বাকিটা বানিয়েইছে। ফ্রিন বেকির থেকে প্রায় 7 বছরের বড়, তাই ফ্রিন বেকিকে ছোটবেলায় কোলে কোলে ঘুরে বেড়াতো। সো সুইট কাপল। এই না, এখনো তো কাপল হয়নি, এভাবে বলা উচিত হয়নি আমার, সরি। এবার বেশ কিছুক্ষণ পরে দেখি মিস্টার আর্মস্ট্রং অর্থাৎ ডেভিড আঙ্কেল ফ্রিনকে বলে, বলো এরপর কোন ইউনিভার্সিটিতে প্রফেসর হলে? ততক্ষণে বেকি, মিসেস সেরোচা অ্যান্ড মিসেস আর্মস্ট্রং অর্থাৎ বেকির মা, ফ্রিনের মা আর বেকি সবাই রান্নাঘরে ফিশ বল বানাচ্ছে, আর ফ্রিন, বেকির ড্যাড আর ফ্রিনের ড্যাড একসঙ্গে ডাইনিংয়ে কথা বলছে। ঠিক তখনই মিস্টার আর্মস্ট্রং অর্থাৎ বেকির বাবা ফ্রিনকে প্রশ্নটা করেছিল যে এরপর কোন ইউনিভার্সিটিতে প্রফেসর হলে? তখন ফ্রিন বলে, চুলালঙ্কার ইউনিভার্সিটিতে প্রফেসর পজিশনে। তখন বেকির বাবা আনন্দের সাথে বলে, সত্যি? আমি তো বেকির অ্যাডমিশন ওখানেই করিয়েছি এবারে। ফ্রিন বলে, বাহ আঙ্কেল, খুব ভালো। বেকির ড্যাড ফ্রিনের হাত ধরে বলে, প্রথম আমার মেয়েটা ইউনিভার্সিটিতে যাবে, তুমি ওখানেই প্রফেসর শুনে একটু শান্তি পেলাম। ওকে একটু চোখে চোখে রেখো, দুষ্টু ছেলেদের থেকে একটু সাবধানে রেখো। সিনিয়র বয়রা কেমন হবে আমি তো ঠিক জানি না, তুমি একটু চোখে চোখে রেখো। ফ্রিন বলে, সে আর বলতে, আমি ওকে ঠিক আড়ালে গাইড করে দেব। আমরা বেশ কিছুক্ষণ পর প্রায় রাতের দিকে দেখি ফ্রিন নিজের ঘরে বসে গেম খেলছে, আর এইদিকে সবে ফিশ বল বানানো শেষ। মিস্টার আর্মস্ট্রং অ্যান্ড মিস্টার সেরোচা গার্ডেনে গলফ খেলছিল। গার্ডেনে লাইটের ব্যবস্থা আছে, তারা খুব মজা করছিল। এদিকে ফ্রিনের মা আর বেকির মা তাদের জন্য অর্থাৎ ফ্রিনের বাবা আর বেকির বাবার জন্য ফিশ বল নিয়ে এসেছে গার্ডেনে, আর বেকিকে বলেছিল ফ্রিনের রুমে গিয়ে ফিশ বল দেওয়ার জন্য। বেকি ফ্রিনের রুমে এসে নক করলে ফ্রিন বলে আসতে। বেকি রুমে আসলে ফ্রিন খেয়াল করে না, ফ্রিন ভাবে যে তার মা এসেছে। তাই ফ্রিন বলে, মম, কুইন কত বড় হয়ে গেছে, আমি তো কুইনকে চিনতেই পারিনি। আচ্ছা মম,
আর কিছু বলার আগেই বেকি বলে, একটু কেশে নিয়ে আমি। তখন ফ্রিন বেকির দিকে তাকাতেই শখ। হায় রে, যে নিজের মা ভেবে আরো কত কি বলে ফেলছিল। আর ওদিকে ফ্রিন গেমে হেরে গেল, আর এদিকে বেকি কি যেন একটা সিচুয়েশন। তো ফ্রিন এবার বলে, ও ও তুমি, আসো আসো বসো। বেকি বলে, না না, আপনি এটা খেয়ে নিন বলে ফিশ বলের প্লেটটা এগিয়ে দেয় ফ্রিনের দিকে। ফ্রিন মনে মনে বলে, যে পিচ্চি কিনা ছোটবেলায় আমার কোল ছাড়া খেলা করতো না, সে কিনা আমাকে আপনি করে বলছে। সত্যি পিচ্চিটার কিছু মনেই নেই। বাহ, ভালো। তারপর ফ্রিন প্লেটটা নিয়ে বেকিকে বেডে বসতে বলে। বেকি একটু কিন্তু কিন্তু করছিল, তাও ফ্রিনের বেডে বসে। ফ্রিন একটা ফিশ বল খেয়ে বলে, আহ, সত্যি সেই স্বাদ। ছোট্টবেলার স্মৃতি কখনো ভোলার নয়। সেই ছোটবেলার স্বাদ। ফ্রিন প্লেটটা বেকির দিকে এগিয়ে দিয়ে বলে, নাও তুমি খাও। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? হুম, ফ্রিন কিন্তু প্রথম থেকেই বেকিকে তুমি করে বলছে। তারপরে বেকি বলে, না না, আপনি খান, আমি খাবো না। তখন নিচে খেয়েছি। তখন ফ্রিন বলে, তাতে কি হয়েছে, এখান থেকে খেলে আমার কম পড়বে না? তারপর ফ্রিন যে ফিশ বলটা ধরতে যাবে সেইটাই বেকি বুঝতে না পেরে ধরতে যায়। তখন বেকি হাত সরিয়ে নেয়। ফ্রিন বলে, কি হলো, নিয়ে খাও। বেকি বলে, না। ফ্রিন তখন হালকা ভারী গলা করে বলে, খাও বলছি। তো বেকি আর কিছু বলে না, একটা ফিশ বল তুলে খেয়ে নেয়। ফ্রিন বলে, দ্যাটস লাইক আ গুড গার্ল। বেকি তখন বলে, আচ্ছা আমি আসছি। ফ্রিন বলে, আমি কি যেতে বললাম? বেকি বলে, আমি থেকে আর কি করব, আমি যাই। ফ্রিন বলে, উফ, এত স্ট্রাবল কেন? আমি কি যেতে বলেছি নাকি? বেকি কিছু বলে না, শুধু মাথা নিচু করে চুপ করে বসে রইল। ফ্রিন বলে, এই যে শোনো। বেকি একটু কাঁপা স্বরে বলে, হুম। ফ্রিন বলে, তোমার কোন স্ট্রিম? বেকি বলে, বায়োসায়েন্স। আমার নিউট্রিশন মেন সাবজেক্ট, আর সাথে বায়োলজি, ম্যাথ, ইকোনমিক্স আছে। ফ্রিন বলে, বাহ, ভালো ভালো। তাহলে মনে হয় তোমার ক্লাস নেব আমি ইউনিভার্সিটিতে। বেকি কিছু বলে না, শুধু চুপ করে শোনে। তখন হঠাৎ নিচ থেকে দুজনের ডাক আসে। দুজনে নিচে এলে বেকির মা বেকিকে বলে, কি হয়েছে বেবি, তোমার মুখটা এরকম লাগছে কেন? ফ্রিন বলে, কই দেখি। বলে বেকির থুতনিতে হাত দিয়ে মুখ তুলে দেখে বেকির চোখে জল। ফ্রিন বলে, আমি বলেছিলাম যে প্লেটটা থেকে ফিশ বল খেতে, নিচ্ছিল না, তাই একটু ভারী গলায় বলতেই দেখি চুপ হয়ে গেল, আর এখন তো দেখি চোখের কোণে জল। তখন ফ্রিনের মা ফ্রিনকে পিঠে আলতো করে মেরে বলে, বেকিকে বকেছিস কেন তুই? একই বাচ্চা মেয়ে। ফ্রিন বলে, হ্যাঁ বাচ্চা তো, এত বাচ্চা বাচ্চা করো না, দেখবে তোমাদের সবাইকে বাচ্চা বানিয়ে চলে যাবে। তখন বেকির ড্যাড ডেভিড আঙ্কেল ফ্রিনের সাইড নিয়ে কথা বলে। তাতে বেকির একটু কষ্ট হয়, বলতে পারো অভিমান করে, কিন্তু বেকি চুপ থাকে। ফ্রিনের মা বেকিকে নিজের কাছে নিয়ে এসে বলে, যাও ওপরে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ো। তখন বেকির মা বলে, আজ আর যাব না, তুই গিয়ে ওপরে শুয়ে পড়। আজ তোর আঙ্কেল, অর্থাৎ ফ্রিনের ড্যাড, তোর ড্যাডকে আর আমাদের যেতেই দিতে চায় না। তো এরপর বেকি তার মার কাছে যায়। বেকির মা বেকিকে জড়িয়ে ধরে আর বেকির দুই গালে কিস করে, ছোট শিশুদের মতো। এরপর বেকি তার ড্যাডের কাছে যায়, তার ড্যাড তাকে জড়িয়ে ধরে এবং কপালে কিস করে, পুরো ছোট বাচ্চাদের মতো। আর বেকির ড্যাড মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, যাও শুয়ে ঘুমিয়ে পড়ো, পরে তোমার মম আর আমি তোমার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আসবো। এদিকে ফ্রিনের ড্যাড বলে, হ্যাঁ যাও, আমি তোমার মম আর ড্যাডকে বেশিক্ষণ আটকে রাখবো না। বেকি চলে গেল। নিচে ডাইনিংয়ে ফ্রিন বসে আছে সোফায়, আর এতক্ষণ যা যা হচ্ছিল তা দেখছিল।
আর ভাবছে এত বড় মেয়ে এখনো বাচ্চাদের মতো নাকি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে হয়। তারপর ফ্রিনের ড্যাড, ব্যাকির ড্যাড আর মম এসে সোফায় বসে। তখন ব্যাকির ড্যাড ফ্রিনের ড্যাডকে বলে, জানিস অ্যালেস, আমার এই পাগলি আদুরে মেয়েটা আর বড় হলো না। সেই ছোট্টবেলা থেকে এখনো অবধি ওকে যদি ঘুমোতে যাওয়ার আগে ওর মা আর আমি আদর না করি তাহলে ঘুমাবে না। সারা রাত জেগে জেগে কাঁদবে। এতটা বাচ্চা এখনো যে কি বলবো। রাতে পুতুল জড়িয়ে না ধরলে ঘুমাতে পারে না। আরে তাই তো বললাম, গিয়ে মাথায় হাত বুলিয়ে দেব। ফ্রিন তখন মনে মনে ভাবে, তাহলে কি আমার ভাবনাটা ভুল? এখানে তোমাদের বলে রাখি, যেহেতু ফ্রিন এতদিন ফ্রান্সে ছিল তাই সে ভেবেছিল ব্যাকি হয়তো অন্য ফ্রান্সের মেয়েদের মতো ইনোসেন্ট হওয়ার নাটক করে। কিন্তু ফ্রিন তো জানে না ব্যাকি আসলেই একটা বাচ্চামো স্বভাবের আর খুব ইনোসেন্ট। আচ্ছা, ফ্রিন কি ব্যাকিকে নিজের করে নিতে পারবে? কি মনে হয়? সেটা নয় নেক্সট এপিসোডে দেখব। ওকে, বাই বাই।